মায়ের হাতের রান্নার স্বাদ যেন আবারও ফিরে আসছে। এই গরুর মাংসের কুরমাটা খেলে আপনি ছোটোবেলা নানি দাদির মায়েদের হাতের রান্নার স্বাদ ফিরে পাবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি কুরমা রান্না করব, গরুর মাংসের কুরমা। তো কুরমা রান্না করার জন্য আমি নিয়েছি 2 কেজি গরুর মাংস। আস্ত গরুর মাংস, হাড্ডি ছাড়ানো লাগবে। 2 কেজি পরিমাণ আমি নিয়েছি আর মাংসতে পানিটা ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর পরিমাণ মতো লবণ আর 1 কাপ পরিমাণ দুধ, জাল দেওয়া কাঁচা দুধ। এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। তারপরে আমি বন্ধুরা বানাবো কুরমার জন্য একটা স্পেশাল মশলা। দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ পেঁয়াজ কুচি আর দিলাম বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো দিলাম। আর ভেজে রাখা পেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্তা, এগুলো আমি আগেই ভেজে রাখছিলাম। আর কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। আর দিলাম বন্ধুরা কয়েক পিস কাঁচা মরিচ দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছে যে কাঁচা মরিচ। আর দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ পানি। এগুলো দেওয়ার পর মশলাটা আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নিয়েছি, দেখতে পারছো ব্লেন্ডারে। এটা হলো স্পেশাল মশলা কুরমার জন্য। এটা রেখে তারপর আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আবারও পেঁয়াজ কতগুলো কুচি করে রাখছি সেগুলো দিয়ে পেঁয়াজগুলো আমি পেস্তা করে নিব, পেঁয়াজের পেস্তা। পেঁয়াজগুলো ভালো করে ভেজে যেন পুড়ে না যায়, চুলার আঁচটা কম করে রাখতে হবে। তারপরে যে পেঁয়াজ পেস্তাগুলো আমি উঠে একটা বাটিতে রেখে দিলাম। তারপরে আবারও কয়েক পদের মশলা দিলাম, গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, সাদা গরম মশলা, এগুলো সব কিছু দিয়ে দিলাম তেলে। দিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিব বন্ধুরা। তারপর দিয়ে পেঁয়াজগুলো হালকা পরিমাণ আমি ভেজে নিব। আর কুরমার জন্য একটু তেলের বেশি লাগে বন্ধুরা। তারপর আদা বাটা, রসুন বাটা, এটা একসাথেই আছে, আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার ফাঁকি, এগুলো দিয়ে ভালো করে মেখে নিব। আর তারপরে আমি যে স্পেশাল মশলাটা বানাইছি বন্ধুরা, সেই মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা কিন্তু সম্পূর্ণ সবগুলোই দিতে হবে, কোনো রাখা যাবে না। আর এই মশলাটা ভালো করে সুন্দর করে কষিয়ে নেবেন। আর বাড়িতে যদি ঘি থাকে 2-3 চামচ ঘি দিয়ে দিবেন। ঘি দিলে স্বাদটা আরও বাড়ে। আমার বাসায় ঘি ছিল না, তাই আমি ঘিটা স্কিপ করেছি বন্ধুরা। তো ঘি না দিলে সমস্যা নাই, দিলে ভালো ঘ্রাণ আসে। তারপর মশলাটা আমি ভালো করে কষিয়ে জাল দেওয়া লিকুইড দুধ দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ দুধ দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব বন্ধুরা। তারপরে যে ডিপ্লোমার গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 চামচ। আর গরুর মাংসের কুরমাটা কিন্তু সম্পূর্ণ রান্না হবে দুধ দিয়ে, কোনো রকম পানি ছোঁয়ানো যাবে না। আর এই যে আমি ম্যারিনেট করে রাখছিলাম মাংসটা 1 ঘন্টা রেস্টে, সেই মাংসগুলো এখন মশলাতে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে দেওয়ার পর সুন্দর করে ভালো করে কষিয়ে নিব বন্ধুরা। আর যত গরুর মাংস কষাবেন তত খেতে কিন্তু স্বাদ হবে। আর মাংস জাতীয় যে খাবার একটু বেশি কষাতে হয়। আর কুরমাটা তো অনেক ভালো করে রান্না করতে হয়, গরুর মাংস কুরমা। তা আমি ভালো করে কষিয়ে 3 চামচ পরিমাণ টক দই দিয়ে দিব বন্ধুরা। তারপর 3 টেবিল পরিমাণ আমি টক দই দিয়ে দিলাম। 3 টেবিল পরিমাণ টক দিয়ে দেওয়ার পর বন্ধুরা ভালো করে আবারও কষিয়ে নিব। কি বলবো বন্ধুরা, একটা বয়েস দিতে নিলে যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চাদের জন্য বয়েস দেওয়া যায় না ভালো করে। তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম
কাঁচামরিচের এটা লাগবে, কারণ এটা তো ঝাল। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ আমরা তো এখানে মশলা অ্যাড করি নাই। তো কাঁচামরিচ দেওয়ার পর আমি দিয়ে দিলাম 3টা জয়ফল দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর বন্ধুরা আমি আবারও লিকুইড দুধ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। লিকুইড দুধ দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা দেখতে পারছো এখানে কিন্তু কোনো রকম পানি ছোঁয়ানো যাবে না। গরুর মাংসের কুরমার জন্য দুধ লাগবে ভীষণ পরিমাণ, গুঁড়ো দুধ আর লিকুইড দুধ। তো সব কিছু দেওয়ার পর ঝোলটা অনেকটা টেনে গেছে, আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে আর একটু ঝোলটা আমি টানবো বন্ধুরা। তো এই যে দেখুন কষা কষা ঝোল কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ, আমি ভেজে রাখছিলাম পেস্তা, তো পেঁয়াজের পেস্তা আমি ছিটিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ। এগুলো দেওয়ার পর আবার আমি নাড়াচাড়া দিয়ে একবারে ঝোলটা ভালো কষা কষা হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুর মাংস কুরমাটা কিন্তু অলরেডি রান্নাটা পুরাই হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়েছে। তো বন্ধুরা রান্নাটা কেমন হলো কমেন্ট অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধুরা। প্রতিদিন সুন্দর সুন্দর এমন ভিডিও পাবেন, তো পাশেই থাকবেন। এই তো দেখতে পাচ্ছেন গরুর মাংসের কুরমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আমি কিছুটা পরিমাণ গোস্ত প্লেটে বেড়ে নিব। বেড়ে নেওয়ার পরে কিছুটা আমি পেঁয়াজের পেস্তা রেখে দিয়েছিলাম, তো সেই পেঁয়াজের পেস্তাগুলো ছিটিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। এটা স্কিপ করলেও হবে, তা আমি দিয়ে নিলাম। তো হয়ে গেল গরুর মাংসের কুরমা। তো কুরমাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা প্রিয় বন্ধুরা।